আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদের উপর আল্লাহ সুবহানাহু তাআলার শান্তি ও রহমত বর্ষণ হোক। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে তোমরা ওই সমস্ত ফিতনা থেকে সতর্ক থাকো যা শুধু জালেমদের উপরই সীমাবদ্ধ থাকবে না। সূরা আনফাল 25 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের নিকট থাকবে, কিছু সংখ্যক লোককে ওনার কাছে নেওয়া হবে যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনেন এবং তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে চাইবেন, তখনই তাদেরকে ওখান থেকে ছিনিয়ে নেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে, ইয়া রাব্বি, এরা তো আমার উম্মত। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন যে, আপনি জানেন না আপনার পরে তারা কি ঘটিয়েছে। এই হাদিসটা হলো সহিহ বুখারী 7049 নম্বরে। আর 7050 নম্বরে যে হাদিসটা, সেটা হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, যখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করাইতে চাইবেন, তখনই তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে ছিনিয়ে নেওয়া হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, এ আল্লাহ, এরা তো আমার উম্মত। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, আপনি জানেন না আপনার পরে তারা দিনের ভিতরে কি পরিবর্তন করেছে। অর্থাৎ দিনের ভিতরে নতুন কিছু নিজের মন গড়া ঢুকিয়েছে। প্রিয় দিনী ভাই ও বোন, এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে, সে দ্বিতীয়বার আর পিপাসায় পাইবে না তাকে। এমন জায়গা থেকে ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে ছিনিয়ে নেওয়া হবে যারা দিনের ভিতরে নতুন কিছু যোগ করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই এমন কোনো কিছু। কাজেই আমরা যেন দিনের ব্যাপারে অতি সতর্ক থাকি, আর আমরা যেন জ্ঞানটা নেই, দিনের জ্ঞানটা যেন আমরা নেই কোরআন ও হাদিস থেকে। আপনি যদি হাদিস পড়েন, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে সমস্ত সাহাবাদেরকে পাইয়া যাচ্ছেন। যদি কোরআন পড়েন, তাহলে স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলার কথাগুলোই আপনি পাইয়া যাচ্ছেন, যে আপনি কিভাবে চলবেন, কিভাবে দুনিয়াতে জীবনযাপন করবেন, সব পাইয়া যাচ্ছেন। কারো মন গড়া কথা শোনার প্রয়োজন হয় না দিনী ভাই ও বোন। আশা করি দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি না করে হাদিস ও কোরআন মেনে চলবেন। এটাই তো একটা মুসলিমের কাম্য, তাই না? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।